সবাইকে দেখাচ্ছি আজকে আবার দুইটা দুইটা আনছে এনে জব করে আমার কপিলে জব করে নিছে এটা পেটের ভিতরে। এখন আমাকে বলছে যে খেটে রান্না করার জন্য শুধু পাটাকে ফেলে দিতে খেলাটাকে ফেলে দিতে বলছে, আর এদিকে এরকম করে পিস পিস করে রাঁধতে বলছে, এরকম করে পিস পিস করতে বলছে। এগুলো খেতে দিলে অনেক মজা আছে, ঠিক এরকম ঠিক মাছের মতন লাগে দেখতে, দেখছেন ঠিক মাছের মতন লাগে দেখতে। আর ওই রান্না করতে বলছে, আর পায়ের এই জায়গাগুলো ফেলে দিতে বলছে, পাটা আর খেলাটা। ওইগুলো রান্না করা হয়ে গেছে, যে গুইল নি বলে ওইগুলো ওইগুলো রান্না করা হয়ে গেছে। আমি একটু টেস্ট করে দেখি কেমন লাগে। গরম, অনেক প্রচুর গরম। ম্যাডামে বলছে খেয়ে দেখতাম, দেখি বললাম মাছের মতন লাগে, তবে আমি খেতে পারছি না, কেমন জানি লাগছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমার স্ক্রিনে যে প্রাণীর ছবিটা দেখতে পাচ্ছেন সেটা নিয়ে একটা ভিডিও চাচ্ছিলাম, দুইটা নিয়ে আমি। তো সবাই অনেক মানুষ অনেক কমেন্ট করছে যে জেসমিন আপা এটা কাদারের কাছে যায়েন না, এটা অনেক বিষাক্ত জিনিস, এটা অনেক এটা খামড় মারবে, তো এটা যাতে ওরা রান্না করে খাইলে আমি যাতে না খাই, এটা খেলে এরকম হবে ওরকম হবে, অনেক কমেন্ট আসছে। তো এতগুলো কমেন্টের রিপ্লাই কিভাবে দিব, তার জন্য একটা ভয়েস ভিডিও বানিয়ে দিচ্ছি। তো ওরা খায়, এটা ঠিক আছে, এটা খায়, ওরা এটা খায়, কাপসা রান্না করে তারপরে খায়, ইয়ে করে এটার মধ্যে ডিম থাকে, তারপরে চর্বির মতন তেল থাকে, ওইগুলো খায়। একবারে ট্যাং টুং যা আছে এটার মধ্যে যাবতীয় জিনিস সবগুলো খায়, শুধু মাথাটা খায় না। আর এটার মধ্যে ভিতরে বর আছে, এগুলো খায় না। আর এটা খামড় দিলে কিছু হয় না, মানে এটা খামড় দেয়, বেবিগুলো যখন ধরে ওরকম করে গলাটার মধ্যে চিপা মেরে, তখন ওটা খামড় মারতে যায়, খামড় মারে তো কিছু হয় না। তো ওরা খায় অনেক মজা করে। তো আমি এগুলো ভয় করি, বাংলাদেশে জানি এটার নাম যে কি বলে জানি না, সৌদি আরবে ওরা বলে এটা জাব বলে। তো ওরা এগুলো খায় আর কি, মানে কি ওকে। তো অনেক মানুষ অনেক কমেন্ট করছে যে এটা অনেক বিষাক্ত, এটা এরকম সমস্যা। তো এতগুলো রিপ্লাই আমি কিভাবে দেবো, তার জন্য একটা ভিডিও বানিয়ে রিপ্লাই দিয়ে দিয়েছি। তো এগুলো কোনো সমস্যা হয় না, আর কোনো বিষাক্ত জিনিস না। আর এটা খেতে মানে মাছের মতো লাগে আর কি, কেমন ওরা রান্না করছিল, আর ও ঝুড়ো যাতে আমাকে জোর করছিল খাওয়ার জন্য। তো আমি আবার কি করছি, অল্প একটু নিয়ে খেয়ে মানে দেখি, টেস্ট করে দেখি যে একদম মাছের মতো। মানে একদিনই আমি টেস্ট করছিলাম, আর কোনোদিন টেস্ট করিনি, এগুলো খাই না আমি, আর ওগুলো অনেক ভয় লাগে। তো আজকে একটা মজার জিনিস দেখাচ্ছি। আমরা যখন দেশে ছিলাম ছোটবেলা থাকতে, যখন এরকম প্রচুর গরম আসতো, তখন কিন্তু ক্ষীরা খেতে থাকতো, তখন চুরি করে শুকনো মরিচ দিয়ে লবণ দিয়ে খেতাম। আর এখন সৌদি আরবে আসার পরে অনেক প্রচুর গরম, কিন্তু ক্ষীরা কোনোদিনও খাইনি, কিন্তু শসা পেয়েছি। তার জন্য আজকে আমার অনেক প্রচুর মনে চাচ্ছে যে শসা দিয়ে শুকনো মরিচ দিয়ে লবণ দিয়ে খেতে, মানে অনেক মজা লাগবে। মানে লবণ আর এটা কেন দিয়েছি, কেননা মরিচ তো, তার জন্য এত জ্বলে, তার জন্য লবণ আর শসা দিয়ে শুকনো জল দিয়ে। তবে একটু জাল লাগছে ঠিক আছে, কিন্তু সেই দেশের ছোটবেলার কথা মনে হয়ে গেল, যে ছোটবেলায় ক্ষেত থাকতো, তো চুরি করে তারপরে লবণ দিয়ে, তারপরে একা আর ভালো লাগছে না, ভাবছি একটা প্রেম করব। তো টিকটকের কিউট ছেলেরা আমার সাথে যদি কেউ প্রেম করতে চাও, কমেন্ট বক্সে জানিয়ে দিও, হৃদয়টা উজাড় করে দিয়ে দেব। বিশ্বাস হয় না? হাই গাইস, আমি এই যে বাসায় কাজ করি, এটা নিচতলা, আর ওই যে ওটা উপরতলা, অনেক বড় বাড়ি, বুঝছেন? ওই শোনা বন্ধুরা, কাজ করতে ভালো লাগে না, বুঝছেন? খালি পিরিত করতে মন চায়, পাই না একটা মনের মতন মানুষ। আমার কপিলে খাওয়ার জন্য কিনে আসছে, লুম বার করছে ওটাকে, ওরা খায় এগুলো, জানো?
এটারে খাবে, দুইটা আছে এখানে, ভিতরে আরেকটা আছে। আরে কত মোটা একটা, এটারে খাবে। আমার কপিল আনছে দুইটা, এটা একটা ওইটা একটা, সেলুন ধরছে। আমার ভয় লাগছে এটা দেখে। আমি আমার ম্যাডামের রুমটা দেখাচ্ছি। আমি প্রতিদিন ক্লিন করে রাখি, ও প্রতিদিন রুমটাকে কি অবস্থা করে রাখি। ওই বেবিগুলো রুমে ঢুকে না, শুধু ম্যাডাম ঢুকে। এখানে কাপড় চোপড়, এদিকে কাপড় ইটায় ফেলায়, এখানে রাখে, তারপরে এদিকে করে, তারপরে এইটারে কি করে, আর টিপ টিপ যা আছে সব কিছুকে কী করে ক্লিন করে। আমি প্রতিটা দিন ক্লিন করে, আর ম্যাডামে এরকম অবস্থা করে। তো বেবিগুলো যেদিন করে না, এত বড় বড় মানুষে করে, তাহলে ওদেরকে কি বলা উচিত? মানে গলায় দড়ি দিয়ে মারি। মেঘলা মেঘলা দিন, সারা রাত আমরা ঘুমাইনি, সারা রাত সজাগ থাকি। আর এখন বেবিগুলো খেলছে বাইরে, আর আমাদের একটা বাঙালি ভাই রাস্তা পরিষ্কার করছে। দেখাইলাম না আর বেশি। শুশু খেলছে বাইরে, বল খেলবে, বল বল। মনে হয় বৃষ্টি হবে, বাইরে প্রচুর বাতাস, আকাশে মেঘলা মেঘলা দিন, অনেক ভালো লাগছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমার স্ক্রিনে যে প্রাণীর ছবিটা দেখতে পাচ্ছেন, সেটা নিয়ে একটা ভিডিও ছাড়ছিলাম, দুইটা নিয়ে আমি। তো সবাই, অনেক মানুষ অনেক কমেন্ট করছে যে জেসমিন আপা এটা খাদারের কাছে যায়েন না, এটা অনেক বিষাক্ত জিনিস, এটা অনেক, এটা খামর মারবে, তো এটা যাতে ওরা রান্না করে খাইলে, আমি যাতে না খাই, এটাতে খেলে এরকম হবে এরকম হবে, অনেক কমেন্ট আসছে। তো এতগুলো কমেন্টের রিপ্লাই কিভাবে দিব, তার জন্য একটা ভয়েস ভিডিও বানিয়ে দিচ্ছি। তো ওরা খায়, এটা ঠিক আছে, এটা খায়, ওরা এটা খায়, কাপসা রান্না করে তারপরে খায়, ইয়ে করে, এটার মধ্যে ডিম থাকে, তারপরে সর্বির মতন তেল থাকে, ওইগুলো খায়। একবারে ট্যাং টু যা আছে এটার মধ্যে যাবতীয় জিনিস সবগুলো খায়, শুধু মাথাটা খায় না। মাথাটা খায় না, আর এটার মধ্যে ভিতরে বর আছে, এগুলো খায় না। আর এটা খামড় দিলে কিছু হয় না, মানে এটা খামড় দেয়, বেবিগুলো যখন ধরে এরকম করে গলাটার মধ্যে চিবা মেরে, তখন ওটা খামড় মারতে যায়, খামড় মারে, তো কিছু হয় না। তো ওরা খায়, অনেক মজা করে। তো আমি এগুলো ভয় করি। বাংলাদেশে জানি এটার নাম যে কি বলে জানি না, সৌদি আরবে ওরা বলে এটা জাব, জাব বলে। তো ওরা এগুলো খায় আর কি, মানে কি ওকে। তো অনেক মানুষ অনেক কমেন্ট করছে যে এটা অনেক বিষাক্ত, এটা এরকম সমস্যা। তো এতগুলো রিপ্লাই আমি কীভাবে দেবো, তার জন্য একটা ভিডিও বানিয়ে রিপ্লাই দিয়ে দিয়েছি। তো এগুলো কোনো সমস্যা হয় না, আর কোনো বিষাক্ত জিনিস না। আর এটা খেতে মানে মাছের মতো লাগে আর কি। কেমন ওরা রান্না করছিল, আর ও জোরে যাতে আমাকে জোর করছিল খাওয়ার জন্য। তো আমি আবার কি করছি, অল্প একটু নিয়ে খেয়ে মানে দেখি, টেস্ট করে দেখি যে একদম মাছের মতো। মানে একদিনই আমি টেস্ট করছিলাম, আর কোনোদিন টেস্ট করিনি, এগুলো খাই না আমি। আর ওগুলো অনেক ভয় লাগে। হ্যাঁ দেখি পারতেন, ওইটার ভিতরে আছে না, ডিম আছে, ডিম আছে, এখানে ডিম আছে, ওইখানে ডিম আছে। চলো তালা কেবির, কেবির তালা, কেবির রাখবি সাগে, তালা কেবির এটার ভিতরে ডিম আছে অনেক, আর পাগুলো খাওয়াছিল ওই সদ। মনে হয় এটা মনে হয় 2 কেজি হবে। ওটার মধ্যে পেট, এটার মধ্যে ডিম আছে, তারপরে সাদা, সাদা। আজকে দুইটাকে জব করা হয়ে যাবে, 2 দিন আমাদের বাসায় রাখছে, আজকে জব করবে দুইটাকে। ফের লুম বার করছে, ওইটাকে দুইটাকে জব করবে আজকে, জব করে ওরা খাবে। আমার কফিলে বলছে পেঁয়াজ রসুন খাটার জন্য। এটা হলো গিয়ে সব থেকে বড়, এটা সব থেকে বড়। তাকে বিভিন্ন ছিল, এগুলো আজকে জব করা হয়ে যাবে, দুইটাকে জব করবে আজকে। এটাকেও জব করবে, এটার পেটে বেবি মনে হয় আছে, ডিম আছে, ওরা ডিম খায়, এগুলো আজকে দুইটাকে খাবে। যারা বলছেন আমি এটা খাওয়ার জন্য, আমি তাদেরকে বলছি। তো আমার কপিল রান্না করছিল এটা, কেউ কেউ বলছে গুইল, কেউ কেউ বলছে ডাব, তারপর কেউ কেউ বলছে আরও মানে অনেক কিছু, কেউ কেউ বলছে মানে এহজনে একটা নাম বলছে। তো আজকে রান্না করছিল, ওইগুলো দিয়ে খাপসা রান্না করছিল, তারপরে আমরা খেয়েছি। তো আমিও একটু খেয়ে দেখলাম যে আমি দেখি কেমন লাগছে খেয়ে। তারপর খেলাম, খেয়ে দেখি কি যে যেমন আর কি মাছ রান্না করলে না, মাছ রান্না করলে যেমন হয় আর কি, খেলে ঠিক মাছের মতনই লাগছে। মানে এটা যে কাটা কাটা জায়গাগুলো আছে, কাটা কাটা লেজের জায়গাটাগুলো যে কাটা কাটা আছে, সেই জায়গাগুলো কিন্তু মাছের মতন মানে নরম হয়ে যায়।
তো খেয়ে দেখলাম অনেকটাই ভালো লাগলো, মানে অল্প একটু খাইলাম আর কি, বেশি খাইনি আমি। আর আমার কপিল, তারপরে আমার ম্যাডাম খায় না, বেবিগুলো, তারপরে আমার কপিলের বন্ধুগুলো, ওরা একদম শেষ করে ফেলছে। তারপরে বড়টার মধ্যে ডিম ডিম হয়েছিল, 4টে ডিম হয়েছিল। আর ছোটটার মধ্যে ছোট ছোট ডিমগুলো ছোট ছোট রয়েছিল, আর বড়টার মধ্যে ডিমগুলো অনেক বড় হয়েছিল। তো আমি চাইছিলাম ভিডিও করতে, কিন্তু আমার কপিল সাথে ছিল, তো তার জন্য ভিডিও করতে পারিনি। কেমন জানি লাগছে ভিডিও করে দেখাবো, নাহলে ডিমগুলো দেখাইতাম কেমন। ডিমগুলো একদম মুরগি জব করলে যেমন ডিম ভিতরে থাকে না ছোট ছোট, ঠিক এরকমই ডিমগুলো ছিল। আর অনেকটাই ভালো লাগছে, খাইছি একটু অল্প। খালি আনিস এটাকে খাওয়াচ্ছে, খিদে লাগছে। হ্যাঁ তো গিয়ে হারাম খালি আর কি, এটার খিদে আছে কিভাবে খাচ্ছে।